ইলেকট্রনিক্স রিপেয়ারিংয়ের কাজ অনেকটাই সুবিধা করে দিয়েছে বর্তমানে বিভিন্ন ধরনের মডিউলগুলি। কিন্তু এই মডিউল সঠিক সময়ে যখন মার্কেটে পাওয়া না যায়। নমস্কার বন্ধুরা, টেক ভিডিও চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন। এগুলো হলো সিআরটি টিভির প্রাইমারি সেকশানে ব্যবহৃত বিভিন্ন ধরনের মডিউল, কিন্তু সেকেন্ডারি সেকশানে ব্যবহৃত মডিউল বাজারে তেমন একটা দেখা যায় না, তাই তৈরি করে ফেললাম এই ছোট্ট মডিউলটি। এখানে মডিউলটির সার্কিট ডায়াগ্রামটিকে একটু দেখানো হলো। এখানে এই মডিউলটির সার্কিট ডায়াগ্রামটি খুবই সহজ। এখানে কয়েকটি রেজিস্টর, একটি ট্রানজিস্টর, একটি জেনার এবং একটি অপ্টোকাপলার ব্যবহার করলেই মডিউলটি তৈরি করা হয়ে যাবে। এই মডিউলটি ছোট্ট হলেও খুবই কাজের একটি মডিউল। অনেক সময় সিআরটি টিভির পাওয়ার সাপ্লাই সংক্রান্ত সমস্যায় ঠিক বুঝে ওঠা যায় না সমস্যাটি প্রাইমারি সেকশানে না সেকেন্ডারি সেকশানে। এই মুহূর্তেই এই মডিউলটি খুবই কাজের একটি। এবারে দেখে নেওয়া যাক লাইন ডট ভেরোবোর্ডে এই মডিউলটির কানেকশানের সার্কিট ডায়াগ্রামটি। কোথায় কোন কম্পোনেন্টটি কীভাবে বসাতে হবে তাই এই ড্রয়িংটির মধ্যে সহজভাবে দেখানো হলো। একটু চোখ কান খোলা রাখলে আমরা অতি সহজে এর থেকে বৃহৎ কোনো সার্কিট এই ভেরোবোর্ডে এই একই নিয়ম অনুসরণ করে খুব সহজেই তৈরি করে নিতে পারি। এখানে এই সার্কিটটি তো খুবই সহজ একটি সার্কিট। এটি হলো ভেরোবোর্ডের ছোট্ট একটি টুকরো। এখানে 8টি লাইন আছে যা স্পষ্ট মার্ক করা আছে। এই 8টি লাইনেই আমরা পুরো সার্কিটটিকে ডিজাইন করে নেব। যে যে কম্পোনেন্ট এই সার্কিটটি তৈরি করতে আমাদের লাগবে। মূল ভেরোবোর্ডে সমস্ত কম্পোনেন্ট বসানোর আগে আমরা একটি স্যান্ডপেপার দিয়ে এই ভেরোবোর্ডে থাকা কপার ট্র্যাকগুলি ভালোভাবে পরিষ্কার করে নেব। এতে কম্পোনেন্টগুলি সোল্ডারিংয়ের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। ভেরোবোর্ডের সার্কিট ডিজাইন অনুযায়ী আমরা কম্পোনেন্টগুলিকে এক এক করে বসিয়ে নেব। প্রথমে আমরা বসাবো এখানে অপ্টোকাপলারটিকে। এখন আমাদের সমস্ত পার্টস বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার এটিকে সোল্ডারিং করার সময় এসছে। আরও একবার মূল সার্কিটের সঙ্গে চেক করে নিই কম্পোনেন্টগুলিকে যথাযথ স্থানে বসানো হয়েছে কিনা।
এরপর সময় এসছে সার্কিটটিতে ব্যবহৃত 3টি জাম্পার সঠিক স্থানে বসানোর। এই 3টি জাম্পার সঠিক স্থানে বসিয়ে নেব। আমাদের তৈরি এই মডিউলটিতে 4টি ওয়্যারই কানেকশন করতে হবে। এখানে প্লাস 110 ভোল্ট গ্রাউন্ড এবং 3-4 নম্বর অপ্টোকাপলারের পিনে এই 4টি কানেকশন করলেই আমাদের মডিউলটি সঠিকভাবেই কাজ করবে বলে আশা করা যায়। এখন আমাদের হাতে তৈরি মডিউলটি পুরোপুরি রেডি হয়ে গেছে ব্যবহার করার জন্য। এই হলো মডিউলটির শুরু থেকে শেষ মূল সার্কিট ডায়াগ্রাম। এখন এসো দেখে নেওয়া যাক আমাদের তৈরি মডিউলটি যথাযথ কাজ করছে কিনা। আমি এখানে একটি সিআরটি টিভির মূল পিসিবি থেকে অপ্টোকাপলারটিকে ওপেন করে নেব। এই অপ্টোকাপলারটি মূল এসএমপিএস এর প্রাইমারি এবং সেকেন্ডারি সেকশনের সিগন্যাল আদান প্রদান করে লাইটের মাধ্যমে। এখানে বলে রাখা ভালো, এই সিআরটি টিভির কিটটি একেবারেই একটি চালু কিট। ইএইচটি সাপ্লাই ওপেন করে 100 ওয়াটের একটি লোড ল্যাম্প লাগিয়ে মডিউলের 4টি ওয়্যার কানেকশন করার পর এবার লাইন দেওয়ার পালা। এখানে একটি ডিজিটাল মাল্টিমিটার ডিসি 200 ভোল্টের রেঞ্জে রেখে আমরা 110 ভোল্টকে কমা বাড়া করে দেখব এখানে আমাদের মডিউলটি ঠিকঠাক মতো কাজ করছে কি না। এখন মডিউলটিতে লাগানো 2K2 ভ্যারিয়েবল রেজিস্টরটি ডান দিক এবং বাঁ দিক ঘুরিয়ে দেখব এখানে ভোল্টেজের তারতম্য কেমন হচ্ছে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি ইএইচটি সাপ্লাইয়ের জন্য বরাদ্দ মূল 110 ভোল্ট খুব সুন্দরভাবেই অ্যাডজাস্ট করা যাচ্ছে প্রিসেটটি ঘুরিয়ে। অর্থাৎ আমাদের তৈরি মডিউলটি খুব সুন্দরভাবেই কাজ করছে। সিআরটি টিভির সেকেন্ডারি সেকশানে পাওয়ার সাপ্লাই সংক্রান্ত সমস্যার এক অনবদ্য সমাধান এই মডিউলটি। এই মডিউলটি লাগানোর আগে অবশ্যই আমাদের মূল সিআরটি কিটে থাকা অপ্টোকাপলারটিকে প্রথমে ওপেন করে নিতে হবে। আজ তবে ভিডিওটিকে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এই ধরনের নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি সম্বন্ধে কিছু জানার বা জানানোর হলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমি কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।